এখন দাজ্জালের বিরুদ্ধে জিহাদ করার জন্য রেডি থাকবে একদল লোক। ওই লোকদের ভিতরে আপনার আমার নামও থাকা দরকার, আছে কিনা? এই জন্য রাসূল বলছে জিহাদের ব্যাপারে অনুপ্রেরণা যেন সব সময় থাকে। মাল্লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু, যে জিহাদ করে নাই এবং জিহাদ করার বিষয়ে অন্তরে অন্তরে ভাবেও নাই, ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক, ওই লোকটা মুনাফিকের একটি শাখার উপরে মৃত্যুবরণ করবে। জিহাদের কথা শুনলে ভালো লাগে না? এমন লোক আছে না, জিহাদের মাঝে গপ্ত হইলে শুধু জঙ্গিবাদ পায়। তাহলে ঈসা নবী যখন আসবেন তখন তো জিহাদ হবে। কখন আসবেন জানেন না? যেই লোকেরা জিহাদের চিন্তাটাও মাথায় নাই, তারা কি ঈসা নবীর সঙ্গী হওয়ার আদৌ কোনো সম্ভাবনা আছে? এবং হযরত ঈসা যখন আসবেন দাজ্জালকে হত্যা করে পৃথিবী ব্যাপী 40 বছর যোগ 7 বছর, 7 মাহদী যোগ 40 ঈসা, 47 বছরের রাজত্ব। তাহলে 47 বছর ইসলাম থাকবে পৃথিবীতে। তাহলে ইসলাম কায়েম হবে, কোনো সন্দেহ তো আর নাই। হতে তো পারে ইসলামের প্রাসাদের ফাউন্ডেশনের কাজ আমরা শুরু করেছি কেউ কেউ। আমরা ঈসা নবী এসে যে ইসলাম কায়েম করবে সেই ইসলামের স্বপ্ন দেখে বাংলার জমিনে দিন কায়েমের চেষ্টা করছে, এমন কিছু আল্লাহর বান্দা আছে না নাই? আছে। তাহলে আপনিও ঈসা নবীর দলের সদস্য। আর যারা ঈসা আলাইহিস সালামের বিপরীতে থাকবে, দাজ্জালকে প্রভু মনে করে তার উপর ঈমান আনবে, ও রুটি খাওয়ার জন্য, পানি খাওয়ার জন্য, তার দেখানো বাগানে ঢোকার জন্য তাকে রব মানবে, তারা ঈসা নবীর বিপরীত দলের লোক। তো যারা ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখে না, তারা ঈসা নবীর দলের সদস্য হওয়ার কোনো সুযোগ পাবে না। এরপর হচ্ছে কাবাঘর ভেঙে ফেলা হবে। 10টি আলামত গেল। একটি আলামত এখানে আছে, কাবা ভেঙে ফেলবে। 11 নম্বর, কাবা থাকবে না। ইউখারিবুল কাবা দুসওয়াইকাতাইন মিনাল হাবাশা, হাবশা একটা দেশ, যেটার বর্তমান নাম কি? ইথিওপিয়া। ওখানে ছোট্ট নলা বিশিষ্ট, পায়ের নলা হবে চিকন ছোট, খরবাকৃতির একটা লোক জালেম ইউখারিবুল কাবা। একটা সময় আসবে যখন সে হাতে কোদাল নিয়ে আল্লাহর কাবাটাকে ভেঙে ফেলবে। ওয়াস্তাখরিজু কানজাল কাবা, কাবার ভিতরে যে আজকে পিলার গুলো আছে যেগুলোর মাঝে সোনা মোড়ানো, কাবার দরজার মাঝে সোনা মোড়ানো, সে কাবার ভিতরের বাহিরের যে স্বর্ণ অলংকার আছে এগুলো সব সে নিয়ে যাবে। লা ইউমারু বাদাহু, প্রিয় নবীজি বলছেন এরপরে আর কাবাকে নতুন করে বানানো হবে না। কাবা বানানোর মতো কোন লোক আর থাকবে না। মদিনা জনশূন্য হয়ে যাবে, মদিনা জনশূন্য হয়ে যাবে। মদিনার সর্বশেষ মজাইনা গোত্রের 2 জন ব্যক্তি প্রবেশ করবে, ছাগল চড়ানো রাখাল। তারা সেখানে গিয়ে দেখবে কিছু বিড়াল, কিছু শিয়াল, কুকুর ছাড়া মদিনাতে আর কিছু নেই। ইয়াজুজ মাজুজের কথা বলেছি, সময় কুলাবে না। ইয়াজুজ মাজুজ বের হবে। নূহ আলাইহিস সালামের সন্তান 4 জন ছিল, হাম, শাম, ইয়াফাস, কেনান। 4 সন্তানের মাঝে 3 জন ছিল মুমিন, কেনান ছিল কাফের। ওই 3 জনের মাঝে ইয়াফাস নামে যে সন্তান ছিল, তার পরবর্তী বংশধরের নাম ইয়াজুজ মাজুজ। তারা মানুষ, আদমের সন্তান। যুলকারনাইন নামে একজন বাদশা ছিল, যাকে আমাদের দেশে বাদশা সিকান্দার বলে। তামাম দুনিয়া রাজত্ব করেছে। ওই ইয়াসাফের সন্তানেরা যে এলাকায় বসবাস করত, ওই এলাকায় এত বেশি জুলুম করত, আশেপাশের যত মানুষ হত্যা করত, বাড়িঘর লুট করত। তখন তারা যুলকারনাইনকে বললেন, তাদের অত্যাচারে আমরা টিকি না, পাহাড়ের ওই পাশে তারা থাকে, আমরা পাহাড়ের এই পাশে কি করতে পারি? উনি তখন সেটা আলকাতরা গলাইয়া একবারে পাহাড়ের যে সুড়ঙ্গ পথ দিয়ে আসতো বন্ধ করে দিয়েছেন। কোরআনে সূরা কাহফে লম্বা আলোচনা আছে। তারা এই পাশে আর আসতে পারে না, ওই পাশে তাদের বংশ বৃদ্ধি পাচ্ছে। কিয়ামতের আগে তারা বের হবে এবং সেই বিশাল যে সুড়ঙ্গটা বন্ধ করেছে সেই ওয়ালটাকে তারা ভেঙে ফেলবে। তারা সংখ্যায় এত বেশি হবে যে তাদের একদল
নদী পথ দিয়ে পার হওয়ার সময় ওই নদীর পানি পান করে এতটাই শুকিয়ে ফেলবে, পরবর্তী দল যাওয়ার সময় অনুমান করে বলবে এখানে হয়তো এক সময় পানি ছিল। এবং তাদের আগমনের পরে ঈসা আলাইহিস সালাম তখনও বেঁচে থাকতেন। এটা ঈসা নবী থাকতে আসবেন। গত জুমে আমরা বলেছি কিয়ামতের আলামতগুলো যখন প্রকাশিত হবে তখন মালা যেমন ছিঁড়ে গেলে তার দানাগুলো একটার পর একটা পরে আলামতগুলো প্রকাশিত হলে বেশি দিন আর লাগবে না। ঈসা নবী জীবিত ওই অবস্থায় ইয়াজুজ মাজুজ বের হয়ে तमाम দুনিয়ার বেচাকার চালাবে, সামনে যাকে পায় তাকে হত্যা করবে। তখন তিনি তার লোকদেরকে সাথে নিয়ে পাহাড়ে চলে যাবেন। পাহাড়ে যাওয়ার পরে ক্ষুধায় কষ্টে এতটাই তিনি বিব্রত হবেন, আল্লাহর কাছে এক পর্যায়ে দোয়া করবেন যে আল্লাহ খাবার তো পাচ্ছি না। তখন আল্লাহ তাআলা গজব দিয়া ইয়াজুজ মাজুজকে হত্যা করবেন। তাদের গর্দানের মাঝে এক রকমের বিস্ফোরণ হবে, ওই বিস্ফোরণে পোকা জন্ম নেবে, ওই পোকার কারণে ইয়াজুজ মাজুজ সবগুলো একসাথে মরে যাবে এবং তাদের লাশ দুর্গন্ধে তাম পৃথিবীকে এতটা মানে জঘন্য অবস্থায় নিয়ে যাবে, জমিনে নেমে নিঃশ্বাস নেওয়ার মতো পরিবেশ আর থাকবে না। ঈসা নবী আবার দোয়া করবেন, আল্লাহ বৃষ্টি নাজিল করবেন, ওই বৃষ্টি প্রচন্ড বৃষ্টি হবে, লাশগুলো ধুয়ে মুছে সাগরে নদীতে ফেলে দেবে। ঈসা আলাইহিস সালাম তখন জমিনে আবার ফিরে আসবেন। ঈসা আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল, 40 বছর পর উনি চলে যাবেন। হাদিসে আসছে, বইটা আমি লিখেছি, ফায়ুসাল্লুনা আলাইহি আন-নাস, মানুষ জানাজার নামাজ পড়ে তাকে দাফন করবে, বেঁচে থাকবে উম্মতেরা। ঈসা নবী চলে যাওয়ার পর উম্মতদের মাঝে আবার আজকের যুগে যেমন হুজুররা মারামারি করে, পীরেরা মারামারি করে, ঠিক হুজুররা আলেমরা উম্মতরা আবার মারামারি শুরু করবে। তারা মারামারি করবে, হানাহানি করতে করতে তারাও ঈমান হারা হবে। তারপরে চূড়ান্ত কিয়ামতের অবস্থা তৈরি হবে। আমরা কিয়ামতের আলামতগুলো পড়ে জানলাম। ইনশাআল্লাহ পরবর্তী জুমায় হয়তো আমরা মহরমের আলোচনা করব, তারপরের জুমায় আমরা আখিরাতের ধারাবাহিক আলোচনায় আবার ফিরে যাব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা দিন বুঝে আমাদের সকলকে মেনে চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম।